স্বর্ণা, এই ইনফ্লুয়েন্সিংয়ে কেন আসা? ইনফ্লুয়েন্সিংয়ে আসা মূলত হচ্ছে, আমি একটু শুরু থেকে বলি। আমি স্টাডি কমপ্লিট করার পর আমার ইচ্ছা ছিল আমি কোনো ব্যাংকে জব করব হুম। বা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করব। জি। বাট সেটা হয়ে ওঠেনি। কারণ আমি হচ্ছে যে এখানে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে হচ্ছে যে আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবি শুধু ঢাকায় থাকি। আমার ঢাকায় আর কেউ নেই। তো আমি যদি জব করতে যাই তখন আমার বেবিকে টেক কেয়ার করার মতো কেউ নেই। হুম। আর বেবিকে টেক কেয়ার করার জন্য আমি যদি বেবি সিটার বা হচ্ছে যে আদার কোনো ইতে মানে কাউকে রাখতে যে হায়ার করতে যাই, সেটাতে আমার হাজব্যান্ড ইনসিকিউর। হুম। হ্যাঁ, যেহেতু ঢাকা শহর অনেক কিছুই ঘটতে পারে। তো যার কারণে আমার বেবির জন্যই হচ্ছে যে আমি জব করতে পারিনি। তারপর আমি অনলাইনে ঢুকলাম। অনলাইনে আমার আসা হচ্ছে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে। ফার্স্ট আমি এন্টারপ্রেনার হিসেবে অনলাইনে আমার যাত্রা শুরু দেওয়ার পর, যেহেতু আমার ইচ্ছা ছিল জব করার, আর আমার আরেকটা ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে নিউজ প্রেজেন্টার হওয়ার। এটা হুম। আমার খুবই মানে অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। হুম। তো আমি অনলাইনে যখন এন্টারপ্রেনার হিসেবে কাজ করার জন্য যখন যুক্ত হলাম, তখন বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দেখে, তাদের দেখে অনেক ইন্সপায়ার হলাম। আমিও বাসায় মাঝে মাঝে একটু লাইভ টেপ করার ট্রাই করলাম। দেখলাম যে সবাই খুব ইন্সপায়ার করলো। হুম। হ্যাঁ, আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে ভালো হচ্ছে বা তুমি পারবা। তখন মনে হলো যে না, আমি যেহেতু মানে চেয়েছিলাম যে আমার একটা ক্যারিয়ার গঠন হোক। এখনও আমি চাই যে আমার একটা ক্যারিয়ার গঠন হোক। তো আমি যেহেতু মানে অফিসিয়ালভাবে পারিনি, তাহলে আমি এইভাবে হচ্ছে যে ইনফ্লুয়েন্সারটা মানে মূলত হচ্ছে যে এটা না যে আমার শখ বা আমার টাইম পাস, এই জন্য না। এটা আমি আমার ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য, প্রফেশনাল হিসাবে। প্রফেশন হিসেবে নেওয়ার জন্যই আমি এখানে যুক্ত হয়েছি। ওকে, আপনি এখন কতগুলো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন? আচ্ছা, এখন হচ্ছে যে যেহেতু আমি মানে এখন নিউ কামার হিসেবে যুক্ত হয়েছে। আগে থেকে শুরু করেছিল, বাট মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছিল আমার বেবির কারণে। যেহেতু বেবি ছোট, ওর পড়াশোনার জন্য আমাকে একটু বাইরে দৌড়াদৌড়ির কারণে আমি অনলাইনে তেমন সময় দিতে পারছিলাম না। তো আমার মাঝখানে করোনা, বেবির পড়াশোনা নিয়ে আমার প্রায় 3-4 বছর একটা গ্যাপ চলে গেছিলো। হুম। আর এখন হচ্ছে রিসেন্ট আমি ওয়ান ওয়ান ইয়ার বলবো না, 5 থেকে 6 মান্থ আমি নিউ কামার। তো হুম। সেখানে আমার নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নেই। আমাকে হচ্ছে যে আমার কাজ দেখে যারা আমাকে নক করছে, আমি তাদের সাথেই কাজ করছি। আচ্ছা। এরকম কোনো ফিক্স কোনো ব্র্যান্ড আমার এখনো হয়নি যে আমি তাদের সাথে একদম চুক্তিবদ্ধভাবে কাজ করছি বা এরকম কিছু হয়নি। যারা নক করছে আমার কাজ দেখে, তাদের সাথে আমি কাজ করছি ভেরি গুড। এই যে পার্টিকুলার। ইনফ্লুয়েন্সারদের তো এখন অনেক বড় মার্কেট, এবং ইয়েস। এই ব্যবসার প্রতিদিন বাড়ছে। জি সবাই ব্যবসায় আসছে এবং এদেরকে আসলে লাগবেই। জি জি সারা দুনিয়াতে এটা একটা বড় ব্যবসা। এই জায়গাটা তো চ্যালেঞ্জও অনেক। জি বিশেষ করে এখানটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় বিউটি। জি যে যতটা সুন্দর দেখতে এবং কথা বলে তার তত বেশি মার্কেট, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই জিনিসটাতে হচ্ছে আমি যেহেতু কাজ করেছি, মানে আমি দেখেছি সেখানে বিউটিটা অনেক বড় একটা মানে ব্যাপার হয়ে দাঁড়ায়। আর একটা হচ্ছে যে আপনার ফিটনেস। হ্যাঁ, হুম। আপনি যত সুন্দর তত হচ্ছে যে আপনাকে মানে হচ্ছে ডাকে। কিন্তু আপনার যদি আমি বলি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার কাজের দক্ষতা, সেটা খুব কম দেখে। হুম। সেটা খুব কম দেখে। সাপোজ আমি বলি যে এখন ক্রিম আপাকে দিয়ে অনেক প্রমোশন করাচ্ছে। হুম। বাট তার আপনি ব্যাকগ্রাউন্ড দেখে আপনি কিন্তু তার ওই যে তার ফেস ভ্যালু, হ্যাঁ, তার বেশি মানে পেজে ফলোয়ার বেশি, কিন্তু ফলোয়ার তো পজিটিভ ফলোয়ার কম, নেগেটিভ ফলোয়ার বেশি। বাট ওই হুম। যে ফলোয়ার বেশি বা তার হচ্ছে ফেস ভ্যালুটা হচ্ছে মানুষ নেয় নেগেটিভভাবেই নেক, মানুষ হুম। নিচ্ছে হুম। তারই, হুম। তাকে দিয়ে প্রমোশন করাচ্ছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি প্রমোশন হচ্ছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রমোশনাল ওয়ার্ক না। কারণ প্রমোশনাল ওয়ার্ক মানে হচ্ছে কি, তাদের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে যে আমি পাবলিকের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করা, অ্যাট্রাকটিভভাবে উপস্থাপন করা, যে আমার উপস্থাপনার মাধ্যমে পাবলিক আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহ হবে। এটা আরেকটা হচ্ছে যে ভাইরাল ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে যে যাদের ফেস খুব ভাইরাল, তাদেরও একটা ব্যাপার স্যাপার আছে। কারণ তাদের দেখেই অনেকে ইউজ করে, হ্যাঁ উনি এটা বললো তাহলে হয়তো ভালো হতে পারে, অনেক মানুষের কাছে এটা পৌঁছায়। এটাও একটা কারণ আছে। তো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই হচ্ছে, এক হচ্ছে আপনি ভাইরাল, আপনি যদি ভাইরাল হন সেক্ষেত্রে আপনি ইনফ্লুয়েন্সিংয়ে হচ্ছে যে আপনি কন্টিনিউ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি একটু সুন্দর ফিট হন, সেক্ষেত্রে হচ্ছে যে তখন আপনাকে টানবে। বাট আপনার ওই যে বললাম ভাইরাল যারা, তারা তো অবশ্যই একটা পর্যায় থেকে উঠে এসেছে। আজকে যারা ইনফ্লুয়েন্স, যেমন বাড়ির শখ বলেন, বাড়ির শখ কিন্তু ম্যাক্সিমাম ইতে গেলেই বলে আপু প্রোগ্রামে যে আমি মাত্র 500 টাকা থেকেও লাইভ করা স্টার্ট করেছিলাম যখন আমি শুরু করেছিলাম। তো এইভাবে এখন তার রেমুনেশন অনেক, হ্যাঁ, 20-30 এরকম হচ্ছে। তো একটা পর্যায়ে এসে সে এটা করেছে, সবাই স্ট্রাগল করে এসেছে, তার মানে কি তাদের যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স এই সেক্টরটাতে আছে। এইটা হচ্ছে একটা জিনিস। তো তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যারা নিউ কমার আসছে তাদেরকে ওনারা হচ্ছে যে আপনার দক্ষতা বা আপনার মেধা, আপনার উপস্থাপনটা কম দেখে আপনার সৌন্দর্যটা, আপনার ফিটনেসটা দেখে আর কি। এই সৌন্দর্য উপস্থাপন করলেই হয়তো মানুষ মানে তাকে দেখে হয়তো নিয়ে নিবে।
আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম হচ্ছে আপনি কত সুন্দর করে উপস্থাপন করতে পারছেন, আপনি কত ইনফ্লুয়েন্সভাবে কথা বলতে পারছেন ক্যামেরার সামনে। কারণ আপনি ক্যামেরা কখনো এই সেক্টরে এসে বডি শেমিং এর শিকার হয়েছেন? অনেক, কিরকম? এই সেক্টরে হয়েছি, প্লাস আমার পার্সোনাল লাইফেও হয়েছি কেমন অনেক। আপা? যেমন হচ্ছে যে আমার মানে ক্যামেরা ফেস দেখা গেছে আমি ফিল্টার দিয়ে করি বা যেভাবেই করি ভালো আসে, মানে আমার ক্যামেরা দেখে আমার বডিটা করা যায় না, কারণ আমার ক্যামেরা এতটুকু থাকে, ফেসটা থাকে, আবার ফুল বডিটা থাকে না। তো অনেক সময় প্রোফাইল দেখে অনেকেই আমাকে নক করে, দেখার পর তারা হয়। তো যখন দেখা গেছে আমি সামনাসামনি হচ্ছে তাদের সাথে মিট করতে যাই বা মিটিং করতে যাই, কথা বলে ভালো লাগে, তারপর পরে জানাবে। তো আমি তো বুঝতে পারি যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। তারা আমার ফেস দেখে তারা আমাকে পছন্দ করেছে, হ্যাঁ, যে আমার ফেসের মানে কাটিং ভালো বা ক্যামেরা ফেসটা ভালো আসবে। বাট যখন হচ্ছে যে তারা সামনাসামনি বা আমার প্রিভিয়াস লাইভের কোনো লিঙ্ক আমি তাদের দিই, তখন আপু আচ্ছা ঠিক আছে পরে জানাবো। অথচ তার আগে কিন্তু যখন তাদের সাথে আমি নক করি বা করি, তারা কিন্তু আমাকে নক করে, আপু লিঙ্ক দেন, বা আপনি কি করেছেন, কি আসে বিষয়, কতদিন যাবত কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স সব ডিটেলস নেয়। নেওয়ার পর লাইভ লিঙ্ক দেওয়ার পরে বলে যে আপু আচ্ছা ঠিক আছে জানাবো। তো আমি তো জানি যে কেন আসলে আমাকে তারা না বলবে বা কেন রিজেক্ট করবে, আমার কাজের জন্য করবে না, এটুকু আমি 100% কনফিডেন্ট। মানে আমার কাজের দিক থেকে আমি 100% কনফিডেন্ট যে আমি তাকে 100% দিতে পারবো। বাট ওই যে বললাম যে হয়তো আমার বডি ফিটনেস বা হয়তো আমি দেখতে সুন্দর না, আমি কালো, সেটা নিয়ে হয়তো তার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে। বাট কাজের ক্ষেত্রে আমাকে এসে বলবে না যে আমার কাজ ভালো না। এখনো কালো ফর্সা এগুলো ম্যাটার করে? এখনও করে ভাইয়া, অনেক অনেক। আমি শুধু এই পেশায় না, আমি পার্সোনাল লাইফেও অনেক হ্যারেস এই নিয়ে, যে মানে আমি মোটা, তারপর হচ্ছে আমি কালো, এই নিয়ে অনেকে মানে আমি যখন এই পেশায় আসি, মানে এই লাইনে না, অনলাইন ঠিক না, অফলাইনে পার্সোনাল লাইফে আমার আশেপাশের মানুষজন অনেক কথা বলে যে যে এ কি পারবে, বা এত কেমন লাগবে, মানে মানুষ একটু নিন্দুকন্য দিকে দেখে। তারপর আবার এইজটাও একটু ফ্যাক্টর করে, যখন আমি 30+, এখন চিন্তা করে এখন অনেক বয়স হয়ে গেছে, ছেলে বড় হয়েছে, এখন কি এগুলি করার সময়, এখন কি এগুলি, মানে এরকম অনেক হচ্ছে। তো আমি একটা জিনিস বলবো যে আমি অনেক ডিপ্রেস হয়েছি, মানে ভেঙে পড়েছি, কিন্তু দুমড়ে মুচড়ে যাইনি। মানে ভেঙেছি আবার উঠে দাঁড়িয়েছি। আমার 2017 সাল থেকে অনলাইনের জার্নি শুরু। তো আমি যদি কন্টিনিউয়াসলি একদম মানে কাজ করে যেতে পারতাম, তাহলে আমার জায়গাটাও এখন বাড়ির সব যেখানে সেখানে না যেতে পারলো, তার কাছাকাছি আমার একটা ফলোয়ার তৈরি করতে পারতো। কিন্তু ওই যে আমি ডিপ্রেস হয়ে গিয়েছিলাম, কারণ আমার একটু দেখা গেছে অনেকের থাকে না ইন্টারনাল ইস্যু, তো আমার সেটা হরমোনাল কিছু ইস্যু আছে বেড়েছে, যার কারণে দেখা গেছে কি আপনি আমার 4 বছর আগের ভিডিও বা ছবি দেখেন, আমি এমন ছিলাম না। এখন 4 বছর পরে আমি একটু বেড়ে গেছি, কারণ আমার ইন্টারনাল কিছু প্রবলেম আছে, যার কারণে আমার এটা হচ্ছে। কিন্তু এটা এমন না যে থাকবে, আমার ট্রিটমেন্ট চলতেছে, আমি 1-2 বছর পরে হয়তো আমিও ফিট হয়ে যাব। কিন্তু ওই যে মানুষের কথাগুলি, এইগুলি তো ভাই মাথায় রয়ে গেছে, যে এগুলি তো তাদের আমার উত্তর দিতে হবে, আর দেওয়ার জন্য আমাকে টিকে থাকতে হবে যেভাবেই হোক। এখন আমি সবাইকে বলা যে আমার কাজ দেখবেন, আমাকে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে করবে, আর না লাগবে নাই। আমি হচ্ছে যে ওইটাই না যে আমাকে কেন মানা করে দিল, কেন, এটা নিয়ে এখন আর মন খারাপ করি না, আগে করতাম। আর যখন আমি একটু মানে একটু হেলদি হয়ে গেছি, তখন আমি মানে ক্যামেরার সামনে আসে অফ করে দিয়েছিলাম যে মানুষ কি বলবে, আল্লাহ আমি হচ্ছে যে এরকম হয়ে গিয়েছে, আমাকে কেমন লাগবে দেখতে। তখন চিন্তা করলাম ফারিয়া নেওয়াজ আপু, আমাদের যে এসএ কর্পোরেশন ওনার, উনিও কিন্তু মোটা, উনিও কিন্তু দিব্যি অনলাইনে কাজ করে যাচ্ছে, এবং ওনাকে যে পরিমাণ And Faria কমেন্টস, আপু is too funny. হ্যাঁ টু ফানি, এবং তাকে যে কমেন্টসগুলি করে, আমি তাকে দেখে অনেক ইন্সপায়ার হই, যেটা সত্যি কথা। তাকে যে কমেন্টসগুলি করে সে, এবং এত সুন্দরভাবে অ্যান্সার দেয়, মানে এটা দেখেই মানে এই অ্যান্সারেই আপনি ইন্সপায়ার হয়ে যাবেন আমার মনে আছে 60%। যে আপা আপনি এত মোটা কেন? কেন কোলে নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। তারপর আবার বলছে আপনি কোন দোকানের চাল খান আমাকে বলেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি কোন দোকানে চাল খাই, আমি দোকান চালের নাম সহ আপনাকে ইনবক্স করে দেবো, আমাকে প্লিজ ইনবক্স করে। তো তার এই যে মোটিভেট, মানে এভাবে সে অ্যান্সার দেয়, এটাতে কিন্তু আপনি 60% মোটিভেট হয়ে যাবেন। হ্যাঁ, তখন চিন্তা করলাম যে না, তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমার ভিতর কনফিডেন্ট লেভেলটা থাকা জরুরি। তা আমি চিন্তা করেছি যে আমি এখন মোটা, আমি এখনই শুরু করব। আমি এমন না যে আমি ফিট হয়ে এই লাইনটা খুব সুন্দর, আমি এখন মোটা, আমি এখনই শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এটাই হচ্ছে যে আমি পজিটিভ হয়ে ভাইরাল হব না, আমি নেগেটিভভাবেই আগাবো। আমাকে এখন যেভাবে দেখছে আমি সেভাবে উপরে উঠবো। উপরে হওয়ার পর আমি যে ফিট হব না তা না, অবশ্যই আমার একটা হেলদি লাইফস্টাইল আমার দরকার আছে, জরুরি আমার নিজের জন্য। কিন্তু এই যে আমি এখন যে আছি, এইভাবে আমি উপরে উঠবো, এবং হওয়ার পর দেন আমি আমার নিজেকে ফিট করে তুলবো। কিন্তু আমি এই যে নেগেটিভটা, এটাকেই হচ্ছে যে আমার মানে শক্তি করে আমি উপরের দিকে উঠবো, এটা নিয়েই আমি উপরে উঠবো। মানে এইতেই বলছে যে টিকে থাকবো, মানে ঝরে যাব না। দরকার পড়লে আমি 6 মাসে একটা ব্র্যান্ডের সাথে কাজ করব, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি টিকে থাকবো যেভাবেই হোক।
মাহির পেজের নামটা বলেন। আমার পেজের নাম হচ্ছে যে রাবেয়া স্বর্ণা, যেটা আমার পার্সোনাল ব্লগ পেজ, এখন আমি কাজ নাম। করছি। থ্যাংক ইউ, গুড টু টক টু ইউ ব্রাদার। জি এবং খুশি হলাম এবং একটা লাইন তার মাথায় ঢুকে গেছে, জি আমি মোটা, আমি এখনই শুরু করবো। জি 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 এটা খুব অবশ্যই। সুন্দর কথা, ইন্সপায়ারিং কথা। অনেক প্লাস সাইজ, মানে অনেকেই প্লাস সাইজ অনেক ওনারা কাজ করেন। আমি একটু বলতে চাই, প্লাস সাইজ এরকম আমার মতো অনেক ইনফ্লুয়েন্সার আছে। তো আমি একটা পেজে পোস্ট দেওয়ার পর একটা আপু বললো, আপু প্লাস সাইজ ইনফ্লুয়েন্সার দেখে আমি আসলে খুব ইন্সপায়ার্ড হলাম, কারণ আমি এরকম খুব কম দেখা যায় আর আমি পৌঁছে দিই না, মানুষ কী মনে করবে। আমি বলছি কেন মনে করবে, তোমার কাজ তুমি করে যাও, হ্যাঁ, তোমার যাতে ভালো লাগবে, তোমার রিজিকে যদি থাকে যে তারই তোমার কাছে আসবে, অটোমেটিকলি একদম চলে আসবে। আমার রিজিকে থাকলে আসবে, সেটা আমি মোটা হই, কালো হই, চিকন হই, কোনো ডাজেন্ট ম্যাটার। উপরওয়ালা যা লিখছে হ্যাঁ হ্যাঁ ও সেটাই। আইসা থাবড়ায় পড়বে, হ্যাঁ হ্যাঁ আর না সেটাই। থাকলে টাইনাও তাই লাগবে। না বলবো। তো আমি বলবো যারা প্লাস সাইজ নিয়ে কাজ করে, তারা যদি হচ্ছে যে প্লাস সাইজ যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়ে কাজ করায়, তারা অনেক ইন্সপায়ার হবে এবং তারা আসলে অনেক এগিয়ে যাবে, হ্যাঁ। এই ইনশাআল্লাহ। মোটা কিন্তু কেউ ইচ্ছা করে হয় না, হয়তো বিভিন্ন কারণে তার হচ্ছে, হয়তো এরকম হচ্ছে। মোটা অধিকাংশ মানুষ আলসা হয়ে হয়, হ্যাঁ ইচ্ছা হয়ে হ্যাঁ হয় না, হ্যাঁ আলসার হ্যাঁ জন্য সেটাই হয়। হয়। তারপর হচ্ছে তা অনেকে ইন্টারনাল ইস্যু থাকে ওটা কিছু। বাদ, ওটা হ্যাঁ 1-2%। তো ওইটা হচ্ছে যে হ্যাঁ ওই কারণে হয়। কিন্তু আমি বলছি যদি কাজ করে, যারা ডেডিকেটেডলি ভাবে কাজ করতে চায়, আপনি দেখেন, কাজ দেখেন, আমি বলি না যে আপনি আপনারা এইভাবেই নিয়ে নেন, কাজ দেখেন, তার পারফরমেন্স দেখেন, তারপর হচ্ছে তাকে হায়ার করেন। এটা হচ্ছে যে আমার ইনশাআল্লাহ। থাকবে তাদের প্রতি, যারা মানে কাজ করতেছে প্লাস সাইজ নিয়ে। এখন অনেক ব্র্যান্ড কাজ করতেছে, অনেক অনেক। হ্যাঁ, কারণ মোটার সংখ্যা সারা দুনিয়ায় বাড়ছে, হ্যাঁ অনেক ব্র্যান্ড, ইভেন আপনি তাদের জন্য অনেক প্রোডাক্ট। ওয়েস্টার্ন প্রোডাক্টও কিন্তু আপনি দেখবেন যে এখন প্লাস সাইজ অনেক পাওয়া যায়। তো আমি বলবো যে প্লাস সাইজ তারা, আপনারা প্লাস সাইজ যারা আছে তাদের দিয়ে কাজ করেন, তারাও ইন্সপায়ার্ড হবে, আপনাদেরও ব্র্যান্ডের একটা ভালো জায়গা হবে। হ্যাঁ জায়গা হবে। থ্যাংক ইউ বোন। জি।